আরবি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি, 2 মাস হয়নি এখনো। আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে বিশ্ব আরবি ভাষা দিবস, ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না, আমি শুনি নাই। আমি জানতাম ওয়ার্ল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে, ওয়ার্ল্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে, ওয়ার্ল্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে, ওয়ার্ল্ড রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে, ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে শুনেছি। এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করার কিছুদিন পরে শুনলাম 18 ডিসেম্বর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হবে ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে। তারপর থেকে আমি শুনলাম বিশ্বে 1500 মিলিয়ন লোক আরবি ভাষায় কথা বলেন এবং 25টা দেশ আছে আরবি ভাষাভাষী, এবং বিশ্বের সম্ভবত অন্যতম প্রাচীন ভাষা হচ্ছে আরবি। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরবি ভাষা শিখিয়ে দিয়েছিলেন। উনি নিষিদ্ধ ফল খাওয়ার পর মানে আরবি ভাষা ভুলে গিয়েছিলেন। ওনাকে দুনিয়ায় পাঠানো হয়, উনি সুরানি ভাষায় কথা বলতে শুরু করেন। উনি তওবা করেছেন 300 বছর, তওবা কবুল হওয়ার পরে উনি আবার আরবি ভাষা কথা বলতে শুরু করেন। আরবি ভাষার প্রতি আমাদের একটা আবেগ আছে। আমরা লেখাপড়া শুরু করি আলিফ বা তা সে দিয়ে, এবং আমরা ছোটবেলা থেকে নামাজ শিখি, নামাজ পড়ি এবং আরবি সূরা মুখস্থ করি এবং কোরআন শরীফ তেলাওয়াত করি প্রায় প্রতিদিন, এবং আরবি ভাষার প্রতি আমাদের একটা আবেগ আছে। তো বিশ্ব আরবি ভাষা দিবসকে আমরা পালন করছি, আমরা আবেগের সাথে এই দিবস আমরা পালন করছি। এই বছরের বিশ্ব আরবি ভাষা দিবসের একটা প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে Arabic language and artificial intelligence advancing innovation while preserving cultural heritage। এই বিষয়টা নিয়ে এবারে থিম নিয়ে আমাদের প্রভিসি প্রফেসর ডক্টর ফজলুল ইসলাম ওনার ভাষণে এটা একটা বিস্তারিত উনি বলেছেন। আর আমি এর আগেও কয়েকটা যে বিশ্ব আরবি ভাষা দিবস পালন করা হয়েছে, আমি সেগুলোর থিমগুলো খুঁজে দেখেছি। এর মধ্যে দেখেছি 2016 সালে প্রথম থিম নির্ধারণ করা হয়, মিডিয়া রোল ইন স্ট্রেংথেনিং অর আন্ডারমাইনিং অ্যারাবিক। 2017 সালে থিম ছিল লুকিং টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। 2018 সালে করা হয়েছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউথ। 2019 সালে থিম ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2020 সালে থিম ছিল ফোকাস অন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমিক্স এবং ব্রিজ বিটুইন সিভিলাইজেশন। 2022 সালে ছিল দ্য কন্ট্রিবিউশন অফ দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টু হিউম্যান সিভিলাইজেশন অ্যান্ড কালচার। 2023 সালে গত বছর ছিল অ্যারাবিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড আর্টস। যে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, যদিও আমি আরবি ভাষার বিশেষজ্ঞ নই। আমাদের আপনারা যারা আছেন তারা সবাই বিশেষজ্ঞ, আর আমাদের ইসলামিক আরবিক ইউনিভার্সিটির যারা আছেন, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রভাইস চ্যান্সেলর এবং ওনার স্কলার লোক, ওনারা এই বিষয়ে বিশেষজ্ঞ। আর আজকের আমাদের বিশেষ অতিথি ডক্টর নিয়াজ আহমদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আমাদের সময় ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর ফজলুল হালিম চৌধুরী, এরপর ডক্টর এমানুদ্দিন মোহাম্মদ আসছেন, ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী আসছেন, আরও অনেক বড় বড় স্কলাররা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন। সবাই ছিলেন সেরা স্কলার। তো আমি ডক্টর নিয়াজ আহমদ খানকে জানি
অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। উনি কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন। উনি এইচএসসি তো বোর্ডে কুমিল্লা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এবং উনি মাস্টার্সও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। পরে উনি ইংল্যান্ডে চলে যান। ইউনিভার্সিটি অফ সোয়ানসি থেকে উনি এমফিল করেন